মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২ জন বাংলাদেশি নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন সিলেটের বড়লেখা উপজেলার সালেহ আহমেদ, যিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারান, এবং চট্টগ্রামের সন্দ্বীপের মোহাম্মদ তারেক, যিনি বাহরাইনের একটি শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত হন। একই ঘটনায় বাহরাইনে আরও ৩ বাংলাদেশি আহত হয়েছেন। কুয়েতে ড্রোন হামলায় ৪ জন প্রবাসী আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আমিনুল ইসলাম, পাবনার রাবিউল ইসলাম, নোয়াখালীর মাসুদুর রহমান এবং কুমিল্লার দুলাল মিয়া। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতরা বর্তমানে স্থিতিশীল এবং চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নিরাপদে রয়েছে। জাহাজের ক্যাপ্টেনসহ সব নাবিক সুস্থ আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় ৬০ লাখ প্রবাসীর নিরাপত্তা সরকার সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে বাংলাদেশ দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানিয়েছেন, বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ দেশে আনা হবে সম্পূর্ণ বিনামূল্যে। বিমানবন্দর থেকে পরিবারের ঘরে পৌঁছে দেওয়ার জন্য ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। মরদেহ পৌঁছানোর পর পরিবারের জন্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা এবং নিবন্ধিত প্রবাসীদের জন্য ১৩ লাখ টাকা পর্যন্ত বিশেষ সহায়তা দেয়া হবে। সরকার ধাপে ধাপে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট সহ সব জেলায় এই সেবা পৌঁছে দিচ্ছে। বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিক হলে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে। পাশাপাশি প্রবাসীদের সতর্ক থাকার, স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলার এবং অপ্রয়োজনীয় চলাফেরা বর্জন করার পরামর্শ দেয়া হয়েছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।